और भी प्रार्थी आए, बीजेपी आके हंगामा किया यहाँ, हम लोग বিজেপি দালাল আমরা তো শান্তিপূর্ণভাবে ওরা এখানে চুরি করার ইরাদায় ওরা এখানে কাউকে না জানিয়ে আমাদের লোক পৌঁছানোর আগে লুকিয়ে স্ট্রং রুম খুলে কাজ করছিল। দর্শক, যা দেখছি টিএমসি যেন কাউন্টিং চাইছে না। এই যে ভোট হয়েছে, কাউন্টিং বাকি আছে, স্ট্রং রুমেতে সব ইভিএম রাখা রয়েছে, টিএমসি যেন কাউন্টিং চাইছে না। দেখুন, একটা সিসিটিভি ফুটেজ কোত্থেকে বের করেছে, করে বলা হচ্ছে যে ওখানে সব ইভিএমে কাজ হচ্ছে, কাউকে না বলে চেঞ্জ করা হচ্ছে। কোত্থেকে সিসিটিভি ফুটেজ? যদিও কমিশন বলছে এরকম কিছু হয়নি, ইভিএম চেঞ্জ বা এরকম কিছু না, সব সুরক্ষিতই আছে। কিন্তু কোত্থেকে একটা কি সিসিটিভি কোথা থেকে বের করেছে, বের করে কুণাল ঘোষ, শশী পাঁজা চলে গেছেন, ওখানে অবস্থানে বসে পড়েছেন। এটা হচ্ছে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, ওখানে অনেকগুলো বিধানসভার ওখানে ইভিএম রাখা আছে, চলে গেছেন, গিয়ে বসে পড়েছেন। তো যখন ওনারা ওখানে গিয়ে এরকম বসে পড়েছেন, সব হুজ্জুতি হচ্ছে, সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে নানান সব কথা, ঢুকে পড়ার চেষ্টা, তো সেখানে ধাক্কাধাক্কি ইত্যাদি হয়েছে। তারপর বিজেপির লোকেরা তারাও গেছেন, যে ব্যাপারটা কী হচ্ছে। আমি দেখছিলাম তাপস রায় আরও সব গেছেন ওখানে। তো গিয়ে এবার ওনারাও এবার মানে ওনাদের মতো করে স্লোগান দিয়েছেন। তো ফলে একটা বিরাট হুজ্জুতির একটা পরিবেশ ওখানে তৈরি হয়েছে, বিরাট তৈরি হয়েছে। সব নাকি ইভিএম চেঞ্জ করে দেওয়া হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। আসলে যে আজকে বিকেলের দিকে নেত্রী বলেছেন না, ইভিএম চেঞ্জ করে দেওয়া হবে, কত কি হবে, সব পাহারা দিতে হবে, আমি রাত জেগেছি, আমি জাগতে পারলে আপনারা কেন জাগবেন না, আমিও যাব কাউন্টিং সেন্টারে বলেছেন। আবার আমি শুনছিলাম, দর্শক মিডিয়াতে দেখছি, সাখাওয়াত মেমোরিয়াল যে স্কুল আছে সেখানেও স্ট্রং রুম করা হয়েছে সম্ভবত, সেখানে নেত্রী চলে গেছেন, মমতা ব্যানার্জি চলে গেছেন, আবার দেখছি ববি হাকিমও চলে গেছেন। ববি হাকিমের কেন্দ্র না, উনিও চলে গেছেন নিয়মের বাইরে গিয়ে। মানে কি হচ্ছে, মানে মাথা সব খারাপ হয়ে গেছে নাকি? তার মানে হার কি বুঝেই গেছেন, সেই জন্যে প্রথমত কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না, কতটা কি করা উচিত বুঝে উঠতে পারছেন না, নাকি এইসব করে হাঙ্গামা করে দিয়ে পুরো মানে যে ভোট যেটা হয়েছে সেটা কি বানচাল করে দিতে চাইছেন? ফের ভোট হবে, সব লুটপাট করে একটা গন্ডগোল পাকিয়ে দিই, মানে এরকম কিছু চাইছেন? স্ট্রং রুম কলকাতার মধ্যে একটা জায়গাতে, সেখানে কোথায় কি হবে? আর সেন্ট্রাল ফোর্স আছে, কলকাতা পুলিশেরও সব লোকজন আছেন, মানে কাউকে ভরসা নেই এনাদের এখন। যেহেতু কলকাতা পুলিশে সব চেঞ্জ করে দেওয়া হয়েছে না, মাথাগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে, ভরসা নেই। যদি দিদির সব পোস্টিং করে দেওয়া ওই সুপ্রতিম সরকার যদি কমিশনারি থাকতেন, আরও সব জায়গায় সব যারা ডিসি আছেন যাদেরকে চেঞ্জ করা হয়েছে, চেঞ্জ না করে যদি রাখা হতো, তাহলে হয়তো নিজেকে সুরক্ষিত অবস্থায় ভেবে নিশ্চিন্ত ঘুমাতেন। এখন যেহেতু চেঞ্জ হয়ে গেছে, সেন্ট্রাল ফোর্স সব কিছু দেখছে, ব্যাস বলতে কি, আজকে শুনেছেন তো দিদিমণি একটা কথা বলেছেন, সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি। উনি বলেছেন ওই একটা বার্তাতে যে দেখবেন ইভিএম ওই কাউন্টিং হলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চেঞ্জ না হয়ে যায়, তারপরে কাউন্টিংয়ের সময় ডেটা ইদিক উদিক না হয়ে যায়, আমাদের নাম্বারটা আমরা বেশি পাবো, তার সত্ত্বেও ওটা বিজেপিকে দিয়ে দিবে, বিজেপিকে এদিকে। মানে এইগুলোতে তো পরিষ্কার হয়ে গেছে যে তার মানে ওনারা কী ধরনের জানেন বিষয়টা, কৌশলটা। এবার তো কৌশল এখন তো কাজ করছে না, যেহেতু সেন্ট্রাল ফোর্স তাদের মতো করে কাজ করছে, কমিশন একেবারে সব চুরমার করে দিয়েছে ওনাদের সেটিং করে যাওয়া সব সিস্টেম। তো ব্যাস, আমার ধারণা তৃণমূল কংগ্রেস এই কাউন্টিংটা চাইছে না, কারণ বুঝে গেছে, আভাস সেটাই এসছে, বিভিন্ন যেসব এক্সিট পোল বা এসব এসছে, আভাস এসছে। এক্সিট পোল যদি আপনারা বিশ্বাস না করেন ছেড়ে দিন, আমি ওটাতে বেশি কিছু জোরও দিচ্ছি না, কিন্তু মানুষের পালস সেটা তো আমরা বুঝেছি। 21-এও ছিল সব ওই ইদিক উদিক, তখন তো অনেকটাই কন্ট্রোলে ছিল বিষয়টা।
ফলে নিজেদের মতো করে করতে পেরেছেন, রেজাল্ট পক্ষে চলে এসেছিলো। এবার অতটা হচ্ছে না, এবার ওই আইপ্যাকও ততটা অ্যাক্টিভ থাকতে পারছে না, হয়তো ভিতরে ভিতরে করছে কিন্তু ওরা তো অফিসিয়ালি বলে দিয়েছে আমরা নেই। ফলে আমি জানি না যে হার নিশ্চিত জেনে গিয়ে যতই ওনারা বলুন যে যাই বলুন আমরা 230টা আসন পাবো আর পাবো, কিন্তু ওনাদের আচার আচরণ লক্ষণে সেটা মনে হচ্ছে না। নেত্রীর নিজে এই বৃষ্টি হচ্ছে পৌঁছে যান কখনো স্ট্রং রুমে, তার আর লোকজন নেই, মানে কাউকে ভরসা নেই। আমি সেই ভিডিওটা এখনও পাচ্ছি না, নিশ্চয় পরে আসবে বা অন্য মিডিয়ায় দেখে নেবেন। নেত্রী নাকি চলে গেছেন ওখানে, ফলে এত বৃষ্টিতে মানে ঘুমোতে পারছেন না। এমনি নিজেই বলেছেন আমি ঘুমোতে পারিনি, মানে এখনও ঘুম হচ্ছে না। মানে ওনারা বুঝে গেছেন দর্শক, এইসবে পরিষ্কার হয়ে যায় যে টিএমসি হারছে, বুঝে গেছে। আমার মনে হয় এটাও ছেলে মানুষই যে এনারা হয়তো চাইছেন এমন সব গন্ডগোল পাকিয়ে দেবো, হই হই করে দেবো, ওই স্ট্রং রুমে ঢুকে সব ওলট পালট করে দেবো, যাতে করে পুরো ভোটটাই বানচাল হয়ে যায়, যে ফের নতুন করে ভোট করতে হবে, সব তো এদিক ওদিক হয়ে গেছে। মানে ওনারা হয়তো এই ভোটটাকে মানে আর সহ্য করতে পারছে না, নিতে পারছে না, তাই যে কোনো মূল্যে বানচাল করার চেষ্টা করছেন। হয় কমিশনার বলেছে সব ঠিক আছে, সিকিউরিটি আরও আঁটাসাটো করে দিচ্ছে। যত টিএমসি এসব করছে না তত সিকিউরিটি আঁটাসাটো হয়ে যাচ্ছে। ববি হাকিম নাকি ঢুকতে গেছিল সাকাওয়াত মেমোরিয়াল, ওখানে বলেছে আপনি কেন এসছেন, আপনি তো প্রার্থী না, প্রার্থী বা তার এজেন্ট আসতে পারেন, আপনি কেন এসছেন, ঢুকতে দেয়নি। ফলে সেন্ট্রাল ফোর্স কমিশন সবই আছে, ঠিকঠাকই আছে। আসলে ওনাদের যে কৌশলগুলো আগে ছিল সেই কৌশল কাজ করছে না, আর মানুষ তো বিরোধী হয়ে আছেনই, বিরোধী হাওয়াই আছে। ফলে হার নিশ্চিত, সেটা দেখে শুনে বুঝে হয়তো কর্মীদের চাঙ্গা রাখার জন্য ভিডিও বার্তা নেত্রী দিয়েছেন, কিন্তু আমি তো বলেছি বার্তার মধ্যে নেই, স্ট্রং ব্যাপারটা নেই, মানে একটু ভয় নার্ভাসটাই আমি দেখতে পেলাম সামনে চলে এসছে, একটুখানি বেশ ভালো নার্ভাস ব্যাপারটা সামনে চলে এসছে। তো আর এই সব এখন যেগুলো করছেন, স্ট্রং রুমে যাওয়া, নিজে ছুটে ছুটে চলে যাওয়া, তার মানে ওনার নার্ভ ফেল করেছে, উনি আর রাখতে পারছেন না, নিজেকে ধরে স্থির থাকতে পারছেন না, সেই জন্য নিজেই ছুটছেন। ভোটের দিনেও সকালবেলা বেরিয়ে পড়েছিলেন, এখনও আবার কাউন্টিংয়ের আগে বেরোচ্ছেন, এখনও 2-3 দিন মাঝখানে বাকি আছে। দিদি একটু ঘুমান, এমনি 3-4 দিন ঘুমাননি বলেছেন, আবার এই কদিন না ঘুমালে শরীর খারাপ হয়ে যাবে। যে আমরা তো আপনার শরীর খারাপ চাই না, আপনার পলিটিক্যাল বিদায় চাই, আর যে অন্যায় করেছেন তার শাস্তি হবে আইন মোতাবেক, সেটা আমরা চাই। জেলে থাকলেও আপনি সুস্থ থাকুন, দীর্ঘ জীবন জেলে কাটান, সেটা আমরা চাই। কিন্তু এরকম নার্ভাস হয়ে গেলে হবে? ওয়েট করুন, আপনি তো বলছেন ওয়েট করতে, আপনি এত ছুটছেন কেন? আর যদি বলেন যে না ছোটার মধ্যে ওটাই আছে, বানচাল করে দেবো কাউন্টিং, এতটা সহজে হবে না দিদি, সব চলে এসছে কন্ট্রোলে, এত সহজে হবে না। বাড়ি যান, যা হবে 4 তারিখে দেখে নেবেন। দর্শক শুধু ভাবুন কি চলে গেছে। কোনোদিন দেখেছেন এরকম তৃণমূল কংগ্রেসকে যাওয়াতে? এর আগেও ভোট হয়েছে, বরং বিরোধী যারা তারা অভিযোগ করে যে ঠিক করে হচ্ছে না ইত্যাদি, তাদের অভিযোগ আছে, সংশয় থাকে, সন্দেহ থাকে। এবার শাসক বাহিনী এত উৎকণ্ঠা উদ্বেগ প্রকাশ করছে, এখানে যেন কোথাও বোঝা যাচ্ছে যাওয়ার রাস্তাতে চলে এসছেন। এই যে পথে বসে পড়েছেন কুণাল ঘোষ, শশী পাঁজা, এবার পথেই তো ঘুরতে হবে, পথেই ঘুরতে হবে। আর এইসব গল্প জুড়ে দিয়ে সিসিটিভি এসব খাটবে না, খাটবে কাউন্টিং ডেটা। তবে হ্যাঁ, বিজেপির লোকেদের উদ্দেশ্যে আমার একটাই বলার, যেহেতু প্রধান বিরোধী দল, এরা এরকম ড্রামা অনেক করবেন, ড্রামাগুলোকে ঠিকমতো করে ট্যাকল করতে হবে। আর আপনাদের এজেন্ট নিয়ে কিন্তু আপনাদেরকে খুব সিরিয়াস থাকতে হবে। এজেন্টকে কেনার জন্যে বা প্রভাবিত করার জন্য এরা কিন্তু মরিয়া চেষ্টা চালাবে, যার লক্ষণ দেখতে পাচ্ছি। এবং কমিশনকে আরও ভাবতে হবে, যেদিন কাউন্টিং হবে সেখানেও কিন্তু গন্ডগোল পাকিয়ে টেবিল উল্টে আল্টে দিয়ে সব বানচাল করে দিয়ে এদিক সেদিক করতে পারে কিন্তু তৃণমূল কংগ্রেস, তার লক্ষণ কিন্তু পরিষ্কার। ফলে কমিশনকেও কিন্তু পুরো আঁটোসাঁটো ব্যবস্থা করতে হবে, আরও রেডিয়াস বাড়াতে হবে, যে এর ভিতরে কেউ যেতে পারবেন না, এরকম রেডিয়াস বাড়াতে হবে কিন্তু, নাহলে কিন্তু খুব মুশকিল আছে। যা দেখতে পাচ্ছি লক্ষণ, এরা কিন্তু পুরো কাউন্টিং বানচাল করতে পারে, পুরো কাউন্টিং বানচাল করে দিয়ে ভোটটাকে বানচাল করার চেষ্টা করতে পারে। সুতরাং সেই মতো করে ব্যবস্থা করতে হবে, হাতে 2 দিন সময় আছে, কমিশনকে পুরোপুরি করতে হবে। আর আমি আর একটা কথা ভাবছি, ধরুন হয়ে গেল পরিবর্তন, চেঞ্জ, এ তো যা হালচাল দেখছি, মানে যেদিন রেজাল্টের এরকম হবে, দিদিমণি মনে হচ্ছে গাড়ি নিয়ে টুক করে নবান্নে চলে যাবেন। রেজাল্ট যখন পুরোপুরি বের হবে না, তখন মানে আভাস এসে যাবে, আমার মনে হয় উনি বা সকাল থেকেও উনি কিন্তু নবান্নে গিয়ে বসে থাকতে পারেন। মানে এই যে মানব না মানসিকতা চলে এসছে, আমার মনে হয় হেরে যাওয়ার পরেও দিদিমণি 14 তলা থেকে নামতে চাইবেন না, আমি হারিনি,
তখন হয়তো বলবেন জ্ঞানেশ কুমার আমাকে হারিয়ে দিয়েছেন, হাই সেন্ট্রাল ফোর্স হারিয়ে দিয়েছে, হাই আমাকে লোডশেডিং করে দিয়েছে, ফলে এ ভোট আমি মানি না, আমি এখান থেকে নামবো না। যদিও সব বলে কোনো কাজ হবে না, আপনি কোর্টে যেতে পারেন, কোর্টে তো যান, শুভেন্দু অধিকারী লোডশেডিং করে জিতে গেছেন বলে তো কোর্টে গেছিলেন, একটা তো থাপ্পড় খেয়েইছেন, 5 লাখ না ক লাখ টাকা জরিমানা হয়েছে, তারপর তো আজও আপনার কিছু হলো না, কোর্টে আপনি তাও যেতে পারেন। কিন্তু ওটা করলে হবে না দিদি, 14 তলা থেকে নামবো না, আমি বসে বসে পা দোলাবো, আর পা ভেঙে যাওয়ার নাটকও যাই করেন যে নামতে পারছি না, সুতরাং আমি এখানে থাকবো, যত নাটকই করেন হবে না। দরকার হলে ওই দমকল বাহিনীর মই নিয়ে আসা হবে, ল্যাডার, এসে জানালাতে ভেঙে, যদি বাইরে থেকে খিল এঁটে দেন, ভেঙে আপনাকে বের করা হবে, তবুও বের করা হবে। এইসব ড্রামা চলবে না, চলবে না। দর্শক দেখুন, আরও কত ড্রামা দেখবেন যত কাউন্টিং এগিয়ে আসবে, এবং কাউন্টিং দিন পর্যন্ত দেখবেন দর্শক অনেক ড্রামা দেখতে হবে, যা আভাস বুঝছি, এবং ওনারাই যেন কোথাও জানান দিয়ে দিচ্ছেন যে আমরা হেরে গেছি। দর্শক বলবেন আপনাদের কি মনে হচ্ছে, কেন এইসব করছেন ইনারা, কেনই বা দিদি ঘুমাতে পারছেন না? অবশ্যই মতামত রাখবেন, বা কী করা উচিত কমিশনের এবং কী করা উচিত বিজেপির লোকেদের, সিরিয়াসলি মানে কী ভাবে ব্যবস্থা নিলে তবে এই রেজাল্টটা বের করে আনা যাবে। অবশ্যই আপনাদের সাজেশন রাখবেন, যা বলার বলবেন, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।